কত মাসের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী বিবাহ করার পরে বাচ্চা যখন স্ত্রীর পেটে যখন চলে যায়, অনেক সময় আমরা কি করি, বাচ্চা নষ্ট করে ফেলি। মা, আপনি জানেন এই যে আপনার গর্ভে বাচ্চা আসার কারণে এই যে বাচ্চাটাকে আপনি নষ্ট করেছেন, এটার কারণে আপনি যে একটা মানুষ হত্যা করেছেন, মানুষ হত্যার আসামি হিসাবে আল্লাহ পাকের কাঠগড়ায় স্বামী আর স্ত্রী কিন্তু দাঁড়াতে হবে। আহা, আজকে এইরকম অহরহর হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলিতে এমন হচ্ছে। পেটে বাচ্চা আসার পরে আমরা তো বয়স মাসও কোনো নির্ধারণ করি না, 5 মাসের বাচ্চাও নষ্ট করে ফেলি, 6 মাসের বাচ্চাও নষ্ট করে ফেলি, 3 মাসের বাচ্চাও নষ্ট করে ফেলি। এই যে কাজগুলা যে আপনারা করতেছেন, আপনাদের মানুষ হত্যা হিসাবে এটা বিবেচিত হবে আল্লাহ পাকের কাছে। একজন মানুষ বিনা কারণে বিনা অপরাধে আপনি যে তার উপরে যে নির্যাতন করেছেন, যে জুলুম করেছেন, যে অত্যাচার করেছেন, এই মানুষটাকে হত্যা করে ফেলেছেন, এটার কারণে জাহান্নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখন মনে করেন আপনার স্ত্রী বাচ্চা ধারণ করেছে, এখনো বাচ্চা ধারণ যে করেছে, এখনো এটা মনে করেন হাদিস এবং কোরআন রিসার্চ করলে উলামায়ে কেরাম এবং তাফসিরের কিতাবের ভিতরে আছে 40 দিন পরে পরে বীর্যটা বিভিন্ন রূপ ধারণ করে। যেমন 40 দিনে এটা গোস্তে হৃৎপিণ্ড হয়, আবার 40 দিন অতিবাহিত হওয়ার পরে এটা হাড্ডিতে রূপান্তরিত হয়, আবার 40 দিন, মনে করেন এইভাবে যত 40 দিন যাবে তত তার আকৃতি ধারণ করে, নতুন নতুন রূপ ধারণ করে। এই হিসাবে উলামায়ে কেরাম এবং ফতোয়া বিভাগের যে বোর্ডগুলো আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যদি আপনার 120 দিন হওয়ার আগে যদি আপনি এমন একটা রোগ আপনার ধরা পড়েছে, আপনার একজন ইসলামী শরিয়া মোতাবেক একজন ডাক্তার আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন, এখন যদি আপনি বাচ্চা নেন তাহলে আপনার বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হতে পারেন, এমনকি আপনার মরণের শরণাপন্ন হতে পারেন। অথবা যেই বাচ্চাটা আপনার পেটে বর্তমানে আছে তার অঙ্গহানি হতে পারে, এবং সে মনে করেন তার হাত পা না থাকতে পারে, বিভিন্ন রকমের সমস্যা। এই রকম যদি হয় তাহলে মা 120 দিন হওয়ার আগে আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন, এটার জন্য আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু শরিয়া ভিত্তিক একজন ডাক্তারে বলতে হবে। আর হাদিস এবং কোরআন রিসার্চ করার পরে দেখা যায় 120 দিন হওয়ার পরে তখন কিন্তু বাচ্চার রুহুতে ফেরেশতা একজন প্রবেশ করে বাচ্চার রুহু ফুৎকার দেওয়া হয়, বাচ্চার রুহুটা চলে আসে। 120 দিনের পরে যদি আপনি এই যে ব্রণ হত্যা করেন, তখন আর ব্রণ হত্যা হবে না, তখন মানুষ হত্যা হয়ে যাবে। যখনই আপনি সিদ্ধান্ত নেবেন 120 দিন আগে সিদ্ধান্ত নেবেন। আমরা তো অনেকে আছি 120 দিন পার হওয়ার পরে তখন আমরা বাচ্চা নষ্ট করে ফেলি। এইরকম জুলুম যারা করেছেন তারা মারাত্মক লেভেলের গুনাহের কাজ করেছেন। এটার জন্যে আল্লাহ পাকের কাছে বারবার 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 তওবা করুন, তা না হলে কখন আপনি ক্ষমা পাবেন না। মা বাবাদেরকে আমি আবারও বলছি, সন্তান যদি আপনি নিতে চান 120 দিন হওয়ার আগে আপনারা পরিকল্পনা করুন সন্তান কি নিবেন নাকি নিবেন না। কারণ আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে হ্যাঁ সন্তান ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে, সন্তান কোনো প্রতিবন্ধী হবে না, সন্তানের কোনো সমস্যা নাই, মারও কোনো সমস্যা নাই, এই সমস্যা না থাকার পরও যে সমস্ত নারীরা এই ব্রণ হত্যা করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। এই জন্যে কত মাসের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এটা হচ্ছে যদি আপনার 120 দিন হওয়ার আগে যদি আপনি মনে করেন আপনার স্ত্রী অসুস্থ হতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, অথবা বাচ্চাও সমস্যা হতে পারে, এই দিকে চিন্তা করে উলামায়ে কেরাম তাফসির কারকরা লেখেন, ফতোয়া বিভাগের বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছেন 120 দিন হওয়ার আগে আপনি বাচ্চা যদি না নিতে পারেন, সিদ্ধান্ত নিয়ে আপনি নষ্ট করতে পারেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।